সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না, আমাদের সার্বভৌমত্বের জন্য তাদেরকেও দরকার। কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয়ে রক্ত হরণ করে। আজকে ওই জিনিসটা হয়েছে। এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে সেটা হলো সেনাবাহিনী। কিন্তু আজকে সেনাবাহিনীর ওই ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনাদেরকে এখন এই নার্ভটা বুঝতে হবে। আমার ওইখানে এটা আপনারা বলতেছেন যে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার অনেকে আটকে ছিল, এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে। কিন্তু এটাও বুঝতে হবে এই প্রত্যেকটা মানুষের মনে হাদির সারা জীবন বেঁচে থাকতে মরার আগে পর্যন্ত। এবং শুধু পঞ্চগড় ব্লকের না, প্রয়োজন হলে হাদির হত্যার বিচারের জন্য আবার বাংলাদেশ ব্লকের দিতে হবে। আপনারা এই নামটা দয়া করে বুঝেন। আপনারা যদি বলেন যে আমার কোন সেনাবাহিনীর ভাইয়ের সাথে কেউ এমন কথা বলছে যেটা পছন্দ হয় নাই, মিসকমিউনিকেশন হয়েছে, আমরা মাপ চাই। কিন্তু আপনারা যেটা করছেন আমাদের আবেগের সর্বোচ্চ জায়গায় আপনারা আঘাত করছেন। অন্য কোনো একটা আন্দোলনে আপনারা যদি এভাবে আঘাত করতেন এই রিঅ্যাকশন দেখতেন না। আজকে এখানে যারা আছে সব মানুষগুলা দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না। এই মানুষগুলো রাতের বেলা এখানে নেমে আসছে কারণ এই বিষয়টা ওসমান হাদি সম্পর্কিত। এবং আমরা মনে করি একজন ওসমান হাদিকে মেরে যারা মনে করছিল ওসমান হাদিকে